নমস্কার। আমাদের আজকের গল্প সুকুমার রায়ের লেখা পুতুলের ভোজ। আমাদের আজকের গল্পটি বাচ্চাদের জন্য। আমরা তো ভিন্ন স্বাদের গল্প শুনি, তো আমার কাছে অনেকেই বলেছে একটি বাচ্চাদের গল্প পড়ে শোনানোর জন্য, তো সেই জন্য আজকের গল্পটি একেবারেই বাচ্চাদের জন্য। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ কিনা ছোট্ট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়া দাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের উপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে। আর চারদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে। খুকির যে ছোট দাদা, তার কিনা 4.5 বছর বয়স, তাই সে বলে, পুতুলরা খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে বলে, পুতুলেরা সব পারে। কে বলল পারে না? কে বলল যে কখনো কোনোদিন তারা কথা বলে না, কখনো কোনোদিন তারা খায় না? খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মামা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো। তা না হলে খুকি জানলো কি করে যে তার অসুখ করেছে? খুকির দাদা এসবের জবাব দিতে পারে না, তাই সে বোকামে হাদামে বলে মুখ ভেঙচিয়ে চলে যায়। খুকি গেল তার মার কাছে নালিশ করতে। মা সব শুনে টুনে বললেন, সব সময় সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয়? যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে, সেদিন ছোটদাকে ডেকে দেখাস। খুকি বললে, আজকে যদি ওরা জেগে উঠে খাবার খেতে থাকে তখন কি মজাই হবে। আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয়, তা না হলে আমরা তো দেখতে পেতাম। সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করছিল, তা না হলে খাট থেকে পড়লো কেন? আজ থেকে আমি ঘুমাবার সময় খুব ভালো করে কান পেতে থাকবো। পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার! ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি, এমনই সব আশ্চর্য আশ্চর্য জিনিস। রাতে শোবার আগে খুকি তার পুতুলদের ঝেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল, এই দেখ খাবার টাবার রইল, রাত্রে উঠে খাস। কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। যেমনি শোয়া অমনি ঘুম। খুকিও ঘুমিয়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমনির জুতোর কাছে, ঘরের কোণে ছবির বইগুলোর কাছে, পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে। এটা ওটা শুকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে। খানিকটা বর্ণ পরিচয়ের পাতা খেয়ে দেখলো, ভালো লাগে না। জুতোর ফিতেটা চিবিয়ে দেখলো, তার মধ্যে কিচ্ছু রস নেই। টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখলো, ওরে বাবা কি শক্ত। এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখে পড়ল টেবিলে সাজানো ওইসব কিরে। দৌড়ে চেয়ার টেয়ার উল্টিয়ে এক লাফে টেবিলের উপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে বলল, কিচ কিচ কিচ। তার মানে, ওগো শিগগির এসো, দেখে যাও। অমনি টিপ টিপ টুপ টুপ ট্যাপ ট্যাপ খপ করে সেই রকম আরেকটা এসে হাজির। ঠিক সেই রকম লোমে ঢাকা ছেয়ে রং, সেই রকম সরু লম্বা ল্যাজ, আর সেই রকম চোখা নাক আর মিটমিটে কালো কালো চোখ। দুজনের উৎসাহ আর ধরে না। এটা কি সুন্দর, ওটা কেমন চমৎকার। এমনি করে দেখতে দেখতে যত খাবার সব চেটে পুটে শেষ। সকালবেলায় খুকি উঠে দেখলো, ও মা কি আশ্চর্য, সব খাবার শেষ হয়ে গেছে। কখন যে পুতুলগুলো জেগে উঠলো, কখন যে খেলো, আর কখন যে তারা আবার ঘুমালো সে তো কিছুই টের পায়নি। খেয়েছে খেয়েছে, সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোটদা বড়দা সবাই ছুটে এসে হাজির। ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বলল, তাই তো, কি আশ্চর্য। খালি ছোটদা বলল, তা বই কি, ও নিজে খেয়ে এখন বলছে পুতুল খেয়েছে, দেখো কি অন্যায়। আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন
আর বাবা জানেন, কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন। কিন্তু সেই কথা খুকিকে যদি বলো, সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।